হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটু আগে যে ফটো থেকে ভিডিও দেখতেছিলা, আজকে সেই সম্বন্ধে কথা বলবো যে আমি কিভাবে একটা ফটো থেকে একটা ভিডিওতে সেটাকে আমি ভিডিওতে পরিণত করলাম এবং সেটা একেবারে রিয়েলিস্টিক, কোনো পরিবর্তন নেই। যেমন এখানে আমি একটাতে কথা বলছি এবং সেখানে বলছে কি আমার সামনে একটা মাইক এবং পুরো ব্যাকগ্রাউন্ডটা গেমিং রুমে পরিবর্তন করে দাও। আমি যেটা বলছি সে সেটাই করেছে। আমার মুখের হয়নি পরিবর্তন, না অন্য কিছু হয়েছে পরিবর্তন। এটাকে তুমি ফটোতেও নিতে পারো, তুমি ফটো তৈরি করতে পারো এবং ভিডিও। তো সর্বপ্রথম এখান থেকে আমরা চলে যাব প্লে স্টোরে এবং সেখান থেকে সার্চ করব গ্রোকে। তো চলো প্লে স্টোরে যাই। সর্বপ্রথম এই যে এখানে আমার প্লে স্টোর রয়েছে, আমি এখন সেটার মধ্যে চলে যাব। তো এটার মধ্যে দিলাম একটা টিপ এবং এখানে যে সার্চ অপশনে টিপ দিয়ে লিখবো গ্রোক এআই। এই যে আমাদের সামনে ইন্টারফেস, এখানে আমাদের সামনে লেখাটা উঠছে। আমি এখন এখানে টিপ দিলাম। ও গাইস, দুঃখিত, এখানে আমার একটু লেখাটা ভুল হয়েছে। আমি এখানে ভুলে GROCK গ্রোক এআই দিচ্ছে এবং আসল লেখাটা হবে GROK গ্রোক এআই অ্যাসিস্ট্যান্টটা না লিখলেও হবে, তোমরা চলে গ্রোক এআই লিখতে পারো। তো আমি এখন এটার মধ্যে টিপ দিব এবং এটাই সঠিক। তো এখান থেকে টিপ দেওয়ার পর আমি এটার মধ্যে ডাইরেক্ট ওপেন হয়ে গেল। তো এখানে তোমাদের ডাইরেক্ট ওপেন নাও হতে পারে, তোমাদের সর্বপ্রথম সাইন আপ করে নিতে হবে। তো তোমাদের আমি একবার বার হয়ে গেলাম এবং এখান থেকে আবার ওপেন অপশানে টিপ দিব এবং এখানে আমি আসলাম এবং এখানে তোমাদের সর্বপ্রথম সাইন আপটা করতে হবে। তো এখানে তোমরা ক্রিয়েট ভিডিও অপশান নাম দেখতেছো। এই যে এখানে ক্রিয়েট ভিডিও আছে একটা, তারপর একটা আছে এডিট ইমেজ, তারপর আরও পাশে অনেক কিছু আছে, আরও দেখাচ্ছি। এখানে আছে ভয়েস মোড, এবং আছে ওপেন ক্যামেরা এবং আরও পাশে আছে অ্যানালাইজি ডক্স এবং আছে কাস্টমাইজ গ্রোক। তো আমাদের এখানে কোনো রকম কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিও ক্রিয়েট করা। আমাদের এখানে এগুলি কোনো রকম কাজ নেই। আমরা এখন তো সর্বপ্রথম যে অপশানটা দেখছিলাম সেখানে চলে যাব, ক্রিয়েট ভিডিওস অপশানে। তো আমরা এখন এই ক্রিয়েট ভিডিওস অপশানে চাপ দিব। এখানে চাপ দিলাম এবং এখানে এরকম ইন্টারফেসটা ওপেন হয়েছে। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, আমাদের এখানে কোনো কাজ নেই যেহেতু আমরা নিজের ভিডিও ওপেন করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অল এক নামে একটা অপশান আছে। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, আমার চিহ্নটা ভুল হয়েছে, তারা তোমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। এই যে এখানে অল নামে একটা অপশান আছে, তোমরা সরাসরি সেখানে চাপ দিয়ে দিবে। তাহলে তোমরা তোমাদের নিজেদের ফটোগুলো পাবে। এখানে শুধু ফটো আসবে, কোনো রকম ভিডিও আসবে না। আমি এখানে অনেকগুলো ফটো তুলেছি এবং সেখান থেকে ভিডিওতে তুলে নিয়েছি। তো এখানে আমি আমার একটা ফটো একটা নিয়ে নিলাম এবং এখানে দেখাচ্ছে আপলোডিং হচ্ছে। তো এখানে জেনারেটিং ভিডিও আগে লেখা আসছে। তো এখানে আমি ভয়েসে বলবো যে এই ছেলেটা iPhone 17 Pro Max মোবাইল দেখছে। তো এখানে আমার গুগল একটু সমস্যা দিয়েছে এখন, তাই আমি এখন মুখে বলতে পারলাম না। এখন আমি এটাতে হাতে লিখবো, এই ছেলেটা iPhone 17 Pro Max দেখছে। তোমরা দেখো, এই যে iPhone 17 Pro Max দেখতেছে। তো আমাদের এখানে লেখাটা শেষ। এখন আমি আপলোড নামে একটা অপশান আছে, সে পাশে যে অপশানটাও উপরে দিক অ্যারো, সেখানে টিপ দিব। এখন তোমরা দেখতে পারছো যে এখানে লোডিংয়ের যে সংখ্যা এটাও দেখাচ্ছে এবং জেনারেটিং হচ্ছে ভিডিও, যে এখানে খুবই দ্রুত লোডিং হচ্ছে। এখানে আমাদের ভিডিও কাজটা শেষ।
এখানে একটু নেটের সমস্যা দিয়েছে, একটু নেটটা স্লো। এই যে এখানে ভিডিওটা ওপেন হবে। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছো যে আমার একবার মুখটা সব সেম আছে। এখানে আমার হাতে একটা আইফোন মোবাইলটাও চলে আসছে। আরে ভাই, এটা তো আইফোন 17 প্রো ম্যাক্সের মতো দেখতে না, তবু চল, এটা একটা আইফোন। আমার মুখ টুক সব সেম আছে, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডও পর্যন্ত সেম রাখছে সে। এবং তবে এখানে ওই যে পিছনের যে লাইট ছিল এটা বন্ধ ছিল, কিন্তু সে এখানে জ্বালিয়ে দিয়েছে। তো সে ভালো মতো একটা ভিডিওটা ক্রিয়েট করে দিতে পেরেছে। এখানে আমরা চাইলে আইফোন আবার কোনো রকম পরিবর্তন করতে চাইলে এখান থেকে লিখতে পারি। এবং এর পাশে আমরা দেখতে পারতাছি যে এখানে ডাউনলোড নামে একটা অপশান আছে, আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমরা এভাবে চাইলে কোনো ভিডিওকে বা কোনো ছবিকে সেভাবে আর কি, আমি যেভাবে চাই সেভাবে ভিডিওতে কনভার্ট করতে পারি। এখানে আমাদের কোনো হবে না পরিবর্তন। তো যারা ভিডিওটাকে দেখছে ভালোবাসছে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।